নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুনামগঞ্জ জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকে 2026 গণভোট নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয়, বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব সাদেক আহমদ, নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন দলের প্রার্থীবৃন্দ, স্বতন্ত্র প্রার্থীবৃন্দ, সনাতন ধর্মের প্রতিনিধি, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমি আপনাদের কাছে একটা বার্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভোট এবং গণভোট 12ই ফেব্রুয়ারি দুটো জিনিস হবে। একটা ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে, আপনি যাকে পছন্দ করেন। আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনায় আপনি যাকে দায়িত্ব দিতে চান, নির্বিঘ্নে অবাধে আপনি তাকে ভোট দেবেন। এবং আরেকটা হচ্ছে গণভোট। ব্যালট পেপার থাকবে 2টা, একটা সাদা ব্যালট, এখানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আরেকটা হচ্ছে গোলাপি, ওখানে হ্যাঁ এবং না দুটো অপশন আছে। আমরা আপনাদেরকে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়, ইতিহাস পরিবর্তিত হয়, আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েকটা রেফারেন্ডাম হয়েছে। এই সিলেটে, সুনামগঞ্জে, হবিগঞ্জ, মৌলভীবাজারে 1947 সনের 6 এবং 7 জুলাই গণভোট হয়েছিল, হিস্টোরিক্যাল রেফারেন্ডাম। এই অঞ্চলের মানুষ পাকিস্তানের পক্ষে থাকবে না আসামের পক্ষে থাকবে? প্লেবিসিট ওয়াজ হেল্ড। এবং এই গণভোটে দেখা যায় 56.56% মানুষ পাকিস্তানের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, 43.44% মানুষ আসামের পক্ষে ভোট দিয়েছে। এবং আশ্চর্য, মৌলভীবাজারের মানুষটা ভোট দিয়েছে আসামের পক্ষে, 33% মানুষ ভোট দিয়েছে আসামের পক্ষে, 31% ভোট দিয়েছে পাকিস্তানের পক্ষে। সুনামগঞ্জের মানুষ আশ্চর্য, 43% মানুষ ভোট দিয়েছে পাকিস্তানের পক্ষে, 34% দিয়েছে আসামের পক্ষে। সব মিলিয়ে 56% ভোট হওয়ায় এটা পাকিস্তানের অংশ হয়ে গেল। পাকিস্তানের অংশ হওয়ার কারণে আজকে স্বাধীন বাংলাদেশের অংশ আপনারা। হায়দ্রাবাদ, জুনাগড়, মানবাদার, তারা ভারতের পক্ষে ছিল বলে স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমরা সেদিন পাকিস্তানে ভোট দিয়েছিলাম বলে আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা। আগামী যে নির্বাচন 12 তারিখ, এই নির্বাচনে যদি আমরা হ্যাঁ ভোট দিই তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে। সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব, স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা রেহাই পাব। ক্ষমতায় একবার বসলে অতীত ইতিহাস আমরা চেয়ার ছাড়তে চাই না। এটার পরিবর্তন ঘটবে হ্যাঁ ভোটের মাধ্যমে। এবং ইলেকশন কমিশন, পিএসসি এই যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে, আমরা জুলাই সনদের মাধ্যমে ওখানে বলেছি বিরোধী দলের মতামত লাগবে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করার ক্ষেত্রে। সরকারি দল, বিরোধী দল, সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট যদি পরিবর্তন করতে হয় গণভোট লাগবে। সরকারি দল ইচ্ছে করলে কলমের কোষায়
পরিবর্তন করতে পারবে না। বিরোধী দল থেকে সরকারি দল প্রধানমন্ত্রী হবেন, সরকারি দল থেকে স্পিকার হবেন, কিন্তু ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দল থেকে। পলিটিক্যাল পার্টি যত পপুলারে হোক, ওই দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন 2 বার 10 বছর, তৃতীয় টার্মে তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না। আমেরিকায়, ব্রিটেনে 2 টার্মস, 2 মেয়াদে। আমাদের বাংলাদেশে মত পর্যন্ত এটা হবে না, 2 টার্ম থাকবেন। সংসদে উচ্চকক্ষ থাকবে 100 জন, এটা আগে কোনোদিন ছিল না। এটা বৈশিষ্ট্য, গণভোটের বৈশিষ্ট্য। ভোটের আনুপাতিক হারে 100 জনের একটা আপার কাউন্সিল থাকবে। ওনাদের অধিকাংশ মানুষের ছাড়া, অনুমোদন ছাড়া সংবিধানের একটা অক্ষরও পরিবর্তন করা যাবে না। দেশে যদি কোনো আন্দোলন হয়, মুহূর্তে ইন্টারনেট বন্ধ করে দেয়। কোনো আন্দোলনে গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে, ইন্টারনেট বন্ধ করতে পারবে না। আমাদের দেশে একটা রেওয়াজ ছিল, সুনামগঞ্জ জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন রিভিউ করে একটা মানুষের মৃত্যুদণ্ড। তিনি দিবালোকে এক মানুষকে হত্যা করেছেন গুলি করে, সাক্ষী আছে, প্রমাণ আছে, আদালতের রায় আছে। আপিল বিভাগও বলল তার মৃত্যুদণ্ড বহাল, কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলে একটা কলমের কোষায় তার মৃত্যুদণ্ড বাতিল করে দিতে পারতেন। আমরা এই জুলাই সনদে উল্লেখ করেছি, ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের পারমিশন ছাড়া কেবল রাষ্ট্রপতি তাকে মাফ করতে পারবেন না। এবং পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সংসদীয় গণতন্ত্রে আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা নাই, রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার নাই। অথচ রাষ্ট্রপতি দেশের বিপদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি সংসদের অধিবেশন ডাকেন, সংসদ মুলতবি করেন, সংসদ ডিসলভ করতে পারেন। এইরকম আরও কিছু পাওয়ার ওনাকে দিই, একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য আমরা জুলাই সনদে উল্লেখ করেছি। এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা, এগুলিও রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে আমরা যুক্ত করার কথা উল্লেখ করেছি। এর বাইরেও আরও কথা আছে। এ কথাগুলো জানার জন্য প্রত্যেকের হাতে মোবাইল আছে। আপনি জুলাই সনদ টিপ দিলে এই পিডিএফ ফর্মে পুরো পেয়ে যাবেন, প্রিন্ট করে নিয়ে যাবেন, ভালো করে পড়বেন। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এই গণভোট অত্যন্ত তাৎপর্যবহ এবং গুরুত্বপূর্ণ। প্রথমে আমাকে বুঝতে হবে, এরপরে আমার ওয়াইফকে বলবো, আমার ছেলে মেয়েদের বলবো, আমার ভাই বোনেদেরকে বলবো, আমার সমাজকে বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, আমার মাদ্রাসার স্কুলের ছাত্রদেরকে বলবো। এভাবে যদি আমরা এগিয়ে যাই, আগামী 12 তারিখ একটা ঐতিহাসিক দিন, ভোট হবে, গণভোট হবে, এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে আমরা এই দেশকে স্বৈরতান্ত্রিক প্রসেসের হাত থেকে দেশকে রক্ষা করতে পারি। এবং আপনারা একজন বলেছেন, এই যে হ্যাঁ ভোটের পক্ষে আমরা কথা বলছি, আপনিও বলবেন। না ভোটের পক্ষে যদি কেউ কথা বলতে চায়, সেটাও তার অধিকার আছে, তিনি বলতে পারবেন যে এই কারণে আমি জুলাই সনদ মানি না। পাবলিক যদি মনে করে হ্যাঁ ওনার কথা সত্য, তাহলে না ভোট মারো। আর আমি যদি বলি এই কারণে আমার হ্যাঁ ভোট দিতে হবে, তাহলে হ্যাঁ ভোট মারো, কিন্তু বাধা দেওয়া যাবে না। কেউ যদি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে বাধা দেয়, এসপি সাহেব আছেন, ওনার নাম্বার নিয়ে যাবেন, ডিসি মহোদয় আছেন, ওনাদের নাম্বার নিয়ে যাবেন, তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন। আর আমার কোনো অফিসার যদি জেলা উপজেলা লেভেলে বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায়, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, আমাদের এখানে গোয়েন্দারা কাজ করছেন,
গোয়েন্দাদের রিপোর্টও থাকে, তাহলে আমার গভর্নমেন্ট